আজ মহানামযজ্ঞের শেষ, অর্থাৎ মহোৎসবের আগের মুহূর্তের সময়। তো সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল এই প্রতীক্ষিত নগর কীর্তন। সকালে কুঞ্জবর্ণন অনুষ্ঠান এবং তারপরে শুরু হয়েছিল নগর কীর্তন। তো সকলে হরিনামের ধ্বনি মুখে নিয়ে ভক্তরা বেরিয়ে পড়েছিলেন। নিতাই গৌর সেজেছিল 2 জন। তো এই নাম সংকীর্তনের মাঝে মুখরিত হয়ে উঠেছিল চারপাশ। কেউ নেচেছে, কেউ গেয়েছে, কেউ আবার দুহাত তুলে ভগবানের নাম স্মরণ করেছে। আনন্দে, উল্লাসে আর ভক্তিতে ভরে উঠেছিল প্রতিটি মুহূর্ত। নগর পরিক্রমার সময় সকলেই খুব মজা করেছিল। সামনে ছিল হরিনাম সংকীর্তনের দল আর সঙ্গে নিতাই গৌর, আর পেছনে সকলের জন্যই আনন্দ প্রদান করার জন্যই ছিল একটি বাজনা পার্টি। তো যাই হোক, এখানে সকলে আমাকে এসে দেখো ভালো মুখ থেকে একদম রং মাখিয়ে শেষ করে দিয়েছে। 2-3 বার রং মাখিয়েছে, বাচ্চা থেকে বড় সকলেই। তো যাই হোক, কোনো ব্যাপার না, এরকম ভালোই লাগে এইগুলো নগর কীর্তনের সময়, এটা স্বাভাবিক। তো এরপরে আমরাও সবটা দেখে ওদের সঙ্গে যুক্ত হলাম। সপ্তাহব্যাপী এই মহানাম যজ্ঞ কত স্মৃতি, কত হাসি, কত সুন্দর মুহূর্ত জমেছিল। আর আজ শেষ দিনের এই নগর কীর্তনে সেই আনন্দ যেন আরও গভীর হয়ে উঠেছিল। আবার আজকেই মনে হচ্ছিল আবার 1 বছর পর আসবে এই দিনটা, আবার 1 বছরের অপেক্ষা। তো আনন্দ আর বিষাদের মিশেলেই কেটে গেল দিনের প্রতিটা ক্ষণ। সকলেই খুব আনন্দ করেছে, আবার সকলের মনের কোণেই লুকিয়েছিল একটু দুঃখ, কষ্ট। যাই হোক, এটা মেনে নিতেই হবে, আবার 1 বছর পর আসছে, এটাই আবার আমাদের সুখের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাতের মহোৎসবের আগে এই নগর কীর্তন হয়, এটা অবশ্য সকলেই জানো। তো আমরাও খুব মজা করেছিলাম, সকলেই খুবই শেষবেলায় আনন্দ করে নিয়েছিলাম, নাচানাচি, গান, এবং এটা ছিল আমার লাস্ট মোমেন্টের ফেস। আর এখানে আমরা আবার ফিরে এসেছিলাম মহোৎসবের জায়গায়। তো সেখানে সকলে আস্তে আস্তে ফিরে আসলো, আমরা একটু আগে চলে এসেছিলাম। সকলে চলে আসছে, সকলে এখন ঢুকবে এবং গৌর নিতাইকে ঢুকিয়ে দিয়ে তারপর ভোজন আরতি শুরু হবে। তো এরপর আর আমরা সেখানে দাঁড়াইনি, এমনি অনেকটা বেলা হয়ে গিয়েছিল, স্নান করে আবার আসতে হতো। এরপর ভোজন আরতি ও রাত্রে মহোৎসবের উৎসব আছে। তো যাই হোক, নেক্সট ভিডিও মহোৎসবের ব্লগ অবশ্যই আসছে। সকলে সাপোর্ট করে পাশে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও। হরে কৃষ্ণ।